যখন আমরা খুব কষ্টে থাকি তখন আমরা সেই টাইপের মানুষগুলোকে খুঁজি যারা আমাদের কষ্টের কথাগুলো শুনবে, বুঝবে, ব্যাস এতটুকুই। কোনো পরামর্শ আমাদের চাই না। কিন্তু 99% টাইমে যাদেরকে গিয়ে আমরা আমাদের কষ্টের কথাগুলো বলি তারা ঠিক গুরুত্ব দেয় না, আর তারা আমাদের কথা শোনার বদলে তারা বোঝাতে শুরু করে দেয় যে এটা কর, সেটা কর, আমার লাইফেও এটা হয়েছিল, এটা কোনো ম্যাটার করে না। তারপরে তুমি যদি বারবার বলতে যাও তারা অতটা গুরুত্বও দেবে না, তাদের কাছে খুব সামান্য ব্যাপার হবে এটা। আর আমি বলবো বারবার সবাইকে গিয়ে বলো না যে আমার কষ্ট হচ্ছে, আমার এটা প্রবলেম হচ্ছে, তার চেয়ে বরং তুমি লিখে বের করে দাও। দেখো তোমার মনে দুঃখ থাকুক, কষ্ট থাকুক, রাগ থাকুক, যাই থাকুক না কেন, সব কিছুকে লেখো আর বের করে দাও। যত তুমি তাড়াতাড়ি নিজের মনকে হালকা করবে এভাবে, তত তুমি তাড়াতাড়ি নিজেকে খুঁজে পাবে। দুঃখ কষ্ট তোমাকে বেশিক্ষণ চেপে ধরে রাখতে পারবে না। তুমি খাতা পেন নিয়ে লিখতে পারো, সেটা খুব ভালো হবে। আর যদি সেটাও না করতে পারো তাহলে তুমি তোমার হোয়াটসঅ্যাপে নিজেকে নিজে মেসেজ করো, বা নোটপ্যাড খুলে নিজের সব কষ্টের কথা লেখো। তোমার ব্রেকআপ হোক, তোমার কেরিয়ারে কিছু না হোক, তোমার ফ্যামিলিতে কোনো ইস্যু চলছে, যেখানে যাই চলুক না কেন, সব কিছুকে এক জায়গায় লেখো, বের করো। তাতে কী হবে, সঙ্গে সঙ্গে তোমার মাইন্ড হালকা হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করবে, আমরা সহসা একই গল্প সবাইকে বলি না। আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে একই গল্প বলবো, কিন্তু একটা মানুষের কাছে বারবার একই গল্প বলবো না। তাতে উল্টো দিকের মানুষটাও শুনতে পছন্দ করবে না, আর আমাদেরও বলতে ভালো লাগবে না। তবে কিছু মানুষ আছে যারা প্রচুর পরিমাণে দুঃখে থাকে, তখন গিয়ে তারা বারবার সবাইকে গিয়ে বলতে থাকে যে আমার সাথে এটা হয়েছে, সেটা হয়েছে। সেটা হয়তো তার ইমোশন খুব হাই থাকে সেজন্য। কিন্তু 99% টাইমে আমরা একই গল্প সবাইকে গিয়ে বারবার বলি না, আমরা পছন্দ করি না। দ্যাটস ওয়াই যখন তুমি লেখালেখি করা শুরু করে দেবে তখন ভেতর থেকে একদম হালকা হয়ে যাবে। আর বিশ্বাস করো, এটা আমাকে প্রচুর হেল্প করেছে। আমি আমার লাইফে অনেক বড় বড় জার্নি পেরিয়ে এসেছি, তো সেই জার্নিগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে। আমি অনেক দিন ধরে ট্রাই করছি, বাট আমি তোমাদের সাথে কানেক্ট করতে পারছি না। আর এটা আমার কাছে সত্যি খুব খারাপ লাগার, যে জার্নিগুলো পেরিয়ে এসেছি আমি, সেই জার্নিগুলো আজকে অন্য কেউ বেরোচ্ছে, কিন্তু সে বুঝে উঠতে পারছে না যে কীভাবে বেরোবে এখান থেকে, কীভাবে নিজের মাইন্ডকে হালকা করবে। যদি ভিডিওটা ভালো লেগেছে তো নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা কমেন্ট করে জানাও যে কী জানতে চাও। আমি যতটুকু জানি, যেমন জানি, যা যা শিখেছি সব কিছু তোমাদের সামনে শেয়ার করব। আমি আমার লাইফে কোনোদিনও তোমাদেরকে কিছু বোঝাবো না, আমি শুধু শেয়ারই করব আমি আমার লাইফ থেকে যা যা শিখেছি। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।